হিরো এখন এফএম রেডিওতে ভালোবাসার গল্প শুনছে আর গাড়িতে করে বন্ধুর বিয়েতে যাচ্ছে। প্রীতি এবং অসীম, এটি একটি বাস্তব জীবনের ঘটনা। প্রীতি তখন যশোর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। নীলিমা তার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তারা একই সাথে হোস্টেলে থাকতো। যেখানে যাক না কেন দুজনে একই সাথে যেত। একদিনের ঘটনা, সেদিন তারা যশোর শহরের মধ্যে দিয়ে কোথাও যেন যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল, এই নীলিমা। দুজনে পেছন ফিরে তাকালো, দেখলো একজন সুদর্শন যুবক। আরে, এ তো নীলিমার দূর সম্পর্কের মাস্তুতো দাদা অসীম। যাই হোক, ওই দিন অসীমের সাথে পরিচয় হয় প্রীতির। বেশ কিছুদিন কেটে গেল। প্রীতি কেন যেন মনের কোনো একখানে অসীমের প্রতি টান অনুভব করলো। ওদিকে অসীমেরও একই অবস্থা। অসীম প্রায়ই প্রীতিদের হোস্টেলে আসতে লাগলো প্রীতিকে দেখার জন্য, কিন্তু মনের কথাটি আর বলা হলো না তাকে। এদিকে প্রীতি এই টান আর সহ্য করতে পারলো না। সেই প্রথম বলল ভালোবাসার কথাটি। শুরু হলো দুটি জীবনের একটি নতুন অধ্যায়। ওদিকে নীলিমা সবই জানতে পারলো। সে তাদের সব রকম সহযোগিতা করতে লাগলো। এইভাবে চলছিল এক অবুঝ প্রেম। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। অনেক আনন্দ আর সুখ ছিল সেইগুলোতে। একসময় ওরা সিদ্ধান্ত নিল ওরা বিয়ে করবে। গোপনে করিয়ে ফেললো। দুই ফ্যামিলির কেউ জানলো না। যাই হোক, এইসব খবর বেশি দিন চাপা থাকে না। জেনে গেল দুই ফ্যামিলি। অসীমরা ছিল ব্রাহ্মণ আর প্রীতি নিচু গোষ্ঠীর মেয়ে। অসীমের বাবা মা এই বিয়ে মেনে নিল না। প্রীতির বাড়ি থেকেও প্রায় একই সমস্যা হলো, তবুও তারা বিচ্ছিন্ন হলো না। তারা যশোরে একটি বাসা ভাড়া নিল। অসীম তার জমানো টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করলো। বেশ সুখে শান্তিতেই চলছিল তাদের দুজনের সংসার। কিন্তু হায়, নিয়তির কি নির্মম পরিহাস! হঠাৎ করেই অসীম অসুস্থ হয়ে পড়ল। এরপর হসপিটাল, মেডিকেল চেক আপ, রিপোর্টে জানা গেল অসীম ক্যান্সারে আক্রান্ত। মাথায় আকাশ ভেঙে পড়ল প্রীতির। এক মুহূর্তেই যেন সব জ্ঞান হারিয়ে ফেলল সে। নিজেকে কোনো মতে সামলে নিল। ডক্টর জানালো 50 লাখ টাকা লাগবে, তাহলে অসীমকে সম্পূর্ণ সুস্থ করা যাবে। প্রীতি সাথে সাথেই অসীমের বাবা মার কাছে গেল অসীমকে নিয়ে। অসীমের বাবা জানালেন তিনি কোনো টাকা দিতে পারবেন না, যদিও তিনি ছিলেন প্রচুর সম্পদের মালিক। প্রীতি আর দাঁড়ালো না, অসীমকে নিয়ে চলে এলো বাবার বাড়ি। বাবার ছোট একটা ব্যবসা ছিল। তার যা পুঁজি ছিল সবটুকু দিয়ে দিল অসীমের চিকিৎসার জন্য। টাকা ফুরিয়ে গেল কিছুদিনের মধ্যে। এদিকে অসীমেরও দিন ফুরিয়ে আসছে। একদিন সকালে প্রীতি ঘুম থেকে উঠে অসীমকে ডাকলো, কিন্তু ওই দিন অসীম আর ঘুম থেকে উঠল না। প্রীতি নির্বাক পাথর হয়ে গেল। তার মুখে কোনো কথা নেই, চোখে নেই অশ্রু, শুধু থেকে থেকে একটি কথাই বলছিল, আজ তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে? আমাকে কেন বলে গেলে না যে তুমি চলে যাচ্ছ? অসীমকে চিতার আগুনে দগ্ধ করা হলো। তখনও প্রীতির চোখে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়েনি। সে আজ বড় একা, 5 বছর পার হয়েছে, তবুও এখনো ভুলেনি অসীমের কথা। বিধবার সাজে চাপা কষ্ট নিয়ে আজও ঘুরে বেড়ায়। তবে সে এখন মাঝে মাঝে কাঁদে। সে আজও অসীমের বড় বাঁধনের ছবি বুকের উপর নিয়ে ঘুমায়। যখন সে তার জীবনের এই কাহিনীটা বলেছিল, তার চোখে জলের ধারা দেখেছি আমি। জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। আজ তোমাকে বড় বেশি মিস করি। যেখানেই থেকেও ভালো থেকো, এটাই চায় প্রীতি। আসলে সত্যিকারের ভালোবাসা হয়তো নিয়তির কাছে হেরে যায়। এটা আবারও প্রমাণ হলো। বেঁচে থাকুক সকল ভালোবাসা। কি রে কাল নাগিন, তুই এখানে কি করিস? যে বালি করি, তোর কোনো সমস্যা? শালি, দিলি তো সকাল সকাল সাতটা নষ্ট করে। কতবার করে কাল রাতে ভাবছিলাম আজকে বন্ধুর বিয়েতে একটা মেয়ে পটাবো, তার হলো না। আরে বেটা টিউবলাইট, তোর সাথে প্রেম করবে মেয়েরা? দেখ, মটকাটা গরম করবি না। 2 বছর অনেক জ্বালিয়েছিস শালি। সারাক্ষণ তো টর্চার সহ্য করেছি। শালি শালি ঠিক মতো বডিও করতে দাস না। সময় খাইতে বাবু,
বাথরুমে যাইতে বাবু, বাইরে যাইতে বাবু, রাস্তায় বাবু, বাবু ওইটা খাবো, ওইটা নিব, ওইটা অনেক ভালো, ওইটা নিব। কেন রে, আমাকে গান সবসময় কিনে দেয়া লাগে? শালি, তোর বাপ কি ফকিরনি নাকি? টাকা দিত না তোকে? কি তুই আমার বাপরে ফকিন্নি বলিস? টিউবলাইটের বাচ্চা, আমার মতো এত সুন্দর মেয়ে যে তোর সাথে প্রেম করেছে, তোর গোষ্ঠীর 7 জনমের ভাগ্য শালা। হয়েছে রে, এই 5 ইঞ্চি মেকআপ করে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস শালি? হ্যাঁ, তোর কপারে বুড়া টাকলা চুকে, তাছাড়া তোরে কেউ বিয়ে করবে না দেখিস। আমার এই ফেস দেখছিস বেটা টিউবলাইট? এটা দেখে কি তোর মনে হয় আমি মেকআপ করেছি? আর কি যেন বললি, আমার কপালে বুড়া টাকলা জুটবে? অলরেডি এ বিয়ে বাড়িতে 10 জন পটে গেছে, ওরা তোর মতো ছেঁচড়া পোলা না। আমার কপালে বুড়া জুটবে? হ্যাঁ, আমার কপালে। আর তোর কপালে মেয়েও নাই, রাস্তার পাগলি তোকে দেখে থু থু ফেলবে। কি, আমার কপালে মেয়ে নাই? শালি, এই বিয়ের বাড়িতে তোকে মেয়ে পটায় দেখাবো দেখিস। তোর মতো ময়দা সুন্দরী হবে না সে। যে ভাগ এখান থেকে। তুই ভাব বেটা টিউবলাইট হারিকেন। যা শালি পুট কালাই, 2টা বছর চালাসিস, তোরে আমি ওর প্রতিশোধ নিবই। এ বুট কালাই কারে কস? শালা ফকিন্নি, তোরে বলি তোরে। তোরে আজকে আমি। এই বলে ওড়না পেঁচিয়ে লাগাতে শুরু করলাম। আয় শালি আয়, আজকে তোরে আমি। এই হাতে শার্ট পেঁচাতে লাগলাম। দাঁড়া, আগে থুতু দিই হাতে, তাছাড়া মারগুলো সারবে না। যেই মারামারি করতে যাব অমনি আমার বন্ধুরা সবাই আমাকে আটকানো, আর আশার বান্ধবীরা ওকে। পলাশ, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা ঝগড়া করবি? আরে ওই শালি আমার আগে 2 বছর অনেক জ্বালাইছে, আবার আমারে বলে আমার কপালে নাকি রাস্তার মেয়েও জুটবো না। শালি ময়দা সুন্দরী। এ ময়দা সুন্দরী কাকে বলিস বেটা টিউবলাইট? ওই তোরা ছাড়, ওকে আজ উচিত শিক্ষা দিব। এই আশা, থাম না, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা? ভাইয়া আপনারা যান, আর তুইও চল। চল তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম, শালি মেজাজটাই খারাপ করে দিল। ভাবছিলাম একটা প্রেম করবো, কাল লাগানির মুখ দেখে সব শেষ হয়ে গেল। যা, চল তো একটু ছাদে যাই। তুই কি পাগল হয়েছিস পলাশ? আগে জানতে পারলে তোদের আরো আগে বাসা সাজাতে কাজে লাগিয়ে দিতাম। যা যা, চল এখন। এটাও আমার এক বন্ধুর আজ বিয়ে। ওকে চলে তাহলে বাসার সাজাতে সাজাতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি পলাশ, এবার অনার্স 2nd ইয়ারে পড়ছি। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। বাবা বিজনেসম্যান, মা গৃহিণী। একটু আগে যার সাথে ঝগড়া হলো ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বলতে ভুল হবে, ও আমার এক্স গার্লফ্রেন্ড। গত 2 বছরে আমাদের রিলেশন ছিল। 7 দিন আগে ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ হয়েছে। সেই থেকে এই ঝগড়া। অসম্ভব সুন্দরী রেখে। বাবা বিজনেসম্যান, ছোট একটা বোন আছে, মা শিক্ষিকা। আজ আমার বন্ধু শুভর বিয়ে রিলেশন করে। আমরা সেম ইয়ারে পড়ছি। ওর বউ আর আশা ভালো বন্ধু, আর আমি শুভর বন্ধু। আমরা একসাথে থাকতাম, পড়তাম, ঘুরতাম আর কি। ফ্রেন্ড সার্কেল ছিল। পরে সব আস্তে আস্তে জানতে পারবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সারাটা বাড়ি সাজালাম 3 জন মিলে। এর মধ্যে কাল নাগিনের সাথে দেখা হয়নি। আজকে গায়ে হলুদ, মেয়ের সমাহার কাকে ছেড়ে কাকে। দোস্ত, আমার ওই লালটা। দোস্ত, আমার ওই কালাটা। আর আমার লাল কালা 2টাই। পুরো বাড়িটা হলুদ, লাল, নীল, কালো পরীদের ভিড়। শালা এত মেয়ে থাকতে কেমনে ওই কাল নাগিলির সাথে দেখা হয়েছিল? পুরো 2টা বছর আমার তেজপাতা করে দিছে। কোন হালার পুজো অল্লাগে আমার পুরো লাগাই দিছিল। কি কইলি? কিরে, তুই আবার অমন করে আমার দিকে তাকিয়েছিস কেন? এই মালটার আবার কি হয়? শালা, পুরো 6 মাস ওর পিছনে ঘুরেছিস, খাওয়া নাই, গোসল নাই, সবকিছু বাদে আমাকে পিছন নিয়ে ঘুরতি বডিগার্ডের মতো। আর এখন আমারই দোষ দিচ্ছিস না? তোরে আমি। আচ্ছা দোস্ত, থাম থাম, রাগিস না, আমার ভুল হয়েছে। কত মেয়ে দেখেছিস আজ? 3 জন 3টারে পটাবো। চল মেয়ে দেখি। দোস্ত, আমার ওই লালটা। আমার ওই কালাটা। আর লাল কালো 2টাই আমার। এর মধ্যে দেখি শুভর কাছে একটা মেয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। দোস্ত পাইছি। ওয়াও, কি পাইছস? ক্রাশ খাইস রে, তোদের নতুন ভাবি পাইছে মামা। আয় তোরা, আমি গেলাম। আমি একটু দূরে ছিলাম, তাই ওখানে যেতেই মেয়েটা নেই। শুভ, এই শুভ, এখানে যে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, ওই মেয়েটা কোথায় গেল? আসতে বল শালা, মনে হয় আমার বিয়েটার হতে দিবি না।
আমি কি মেয়ে দেখে বেড়াচ্ছি? এখানে তো অনেক মেয়ে কথা বললো, তুই কোনটার কথা বললি? ধুর বেটা, আমি খুঁজছি, দাঁড়া। কোথায় গেল? এখানেই তো ছিল। তো নাই, দেখতে দেখতে নাই হয়ে গেল। ওই তো পাইছি। যে করেই হোক একে পটিয়ে কালনাগিনীকে দেখিয়ে দিব। ইস, কি সুন্দর করে হাসছে। এই তাকাইছে। হাই, হাত তুলে ইশারা দিয়ে বললাম। ওয়াও, সুন্দর একটা হাসি দিলাম। ওর পেছনে পেছনে সারাদিন কাটিয়ে দিলাম। মেয়েটা প্রায় পটে গিয়েছে। আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি। ওই সময় পেছন থেকে হঠাৎ এই টিউবলাইট। আমি পেছনে তাকিয়ে, কি হয়েছে রে শালি? তিনি তো রোমান্টিক মোডটা নষ্ট করে। তোর মুডের গুষ্টি কিলাই। তুই আমার বোনের পেছনে ঘুরঘুর করিস কেন? বল। এই, তোর বোন কি কারিনা কাপুরের ছোট বোন? তোর পেছনে আমার ঘোরা লাগবে? তোকে দেখে বোঝা যায় তোর বোনেরা কত সুন্দর হবে। আর তুই সামনে থেকে সর, ইঁদুরের পচা গন্ধ লাগতেছে। বাথু। আরে বেটা, দিলাম একটা পায়ে লাথি। ও আরে, লাথি মারলি কেন রে? প্রথমত আমার বোনের পেছনে ঘুরেছিস, আর দ্বিতীয়ত আমার পারফিউমের গন্ধ ইঁদুর পচা বলেছিস। অবশ্য বলবি তো, তোর মতো ফকিনি এত দামি পারফিউম কখনো দেখেই নাই। করে চল পারলাম। শালি, 2টা বছর জ্বালায় মারছিস, পকেট ফাঁকা করে ফেলছিস। আমার পারফিউম না, নিচের কাপড় আমি কিনে দিছি, মনে করে দেখ। সর সামনে থেকে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, এর প্রতিশোধ আমি নিবরে। লুচ্চা খবিস, তোকে আমি না পেরে না, পরে দেখাবো মজা। আয়সার পেছনে লেগেছিস তুই না? কিরে, কই ছিলে তখন? চল, বিয়ের ওখানে যাব। সবাই খেতে বসে আছে, আপ্যায়ন করতে হবে না? চল। চল। সবাইকে আপ্যায়ন করতে লাগলাম। কি, ওই মেয়েটা আসেনি কেন? কি এভাবে কি খুঁজছিস? ওই মেয়েটা এখন আসছে না। ওই তো আসছে রে। এ কি, আবার তার সাথে আসা কেন? এই শালিকে আমার পেছন চড়বে না নাকি? আয় শুধু দেখ কি করি। মেয়েটা কাছে আসতে দিলাম চোখ টিপ মেরে। মেয়েটা সবাই একসাথে খেতে বসলো। আমি পানি দিতেই ইচ্ছে করে দিলাম গায়ে ছেলে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। মনে মনে হাসছি। এই সামরা, তোরে আমি ইচ্ছে করে পানি দিয়ে সরি বলছিস? হ্যাঁ, আরে কি বলছেন? আমি কেন আপনাকে পানি দিতে যাব? আপনি কি আমার বেআইন লাগে নাকি? এক জগ পানি ওর মুখে মারলাম। দেখ দেখ কেমন লাগে। তুই আমার ভিজাই দিলি কেন? সরি, আমিও ইচ্ছে করে দিইনি। যাই, ড্রেসটা বদলে আসি। এর শোধ আমি নিব। তাই আমি আগে ড্রেস বদলে আসলাম, তারপর ওর রুমটা লক করে দিলাম। এই কি, গেট লক করলো কে? এই, কে গেট লক করছো? কেউ না, কাল নাকিন আমি করেছি। পেছনে দেখ, ভূত দাঁড়িয়ে আছে। আমি জানতাম ও একা একা ভয় পায়। টয়লেটে গেলে ওর মাকে বাইরে দাঁড় করিয়ে রাখতো। ওই শালা, গেট খোল বলছি, খুব ভয় লাগছে কিন্তু আমার। পেছনে দেখ, ভূত দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি 2000 টাকা দে। কি, আমি কেন তোকে টাকা দিব রে? একটু পর রুমের লাইট অফ করে দেবো, তখনই বুঝবি। ওই না না না, দিচ্ছি টাকা। ওই গেট খোল, না হলে টাকা দিব কেমনে? দরজার নিচ দিয়ে দে। গেট খুলে তো টাকা দিবি না? খাল। একদিনে আমার 3000 টাকা খাইছিস, সবগুলা মুটকি বান্ধবীরে নিয়ে গেছিলি। সব টাকা এখন তুলবো আমি। টাকা দিয়ে গেট খুলেই দিলাম ভো দৌড়। ওই কুত্তা, দাঁড়া, তোকে আমি ছাড়বো না, দেখে নিস। টাকাটা নিয়ে ভো দৌড়ে বন্ধুদের ওখানে চলে আসলাম। কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আরে বেটা, সাথে কি দৌড়েছি? দেখ, টাকা মেরেছি। সাড়ে 2টা বছর জীবনটা তেনা তেনা করে ফেলছে। কেবল তো 2000 টাকা নিলাম, কড়ায় গন্ডায় সব উসুল করে নিব। তুই কি সব খাতায় নোট করে রেখেছিস যে 2 বছরে কতটা খরচ হয়েছে? হ্যাঁ, কি যে বলিস, মোট 35,405 টাকা হয়েছে। সব বের করবো, এমনকি 5 টাকাও ছাড়বো না আমি। তুই তো ওকে খুব ভালোবাসতি, তাহলে এখন কেন এমন করছিস? আরে বেটা, আর কিছুদিন প্রেম করলে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে থাকা লাগতো। নিচের শর্ট প্যান্ট বিক্রি করে ওর সাথে কথা বলা লাগতো। রাত 1টায়, বাবু খাইছো? ভোর 4টায়, বাবু হাঁকছো? শালিখালি টর্চার করছে। ওই বাবু ডাকের কারণে এখন আমি দিন দিন বাবু হয়ে যাচ্ছি। ও তাহলে একটা পার্টি দিবি মামা? শালা, টাকা দেখলে কি পার্টির কথা মনে পড়ে? বিয়ের অনুষ্ঠান শেষে রাতে সবাই মিলে ডান্স দিচ্ছে এক করে। যারা পারে সবাই দিচ্ছে, আর আমরা হাত তালি দিচ্ছি। এবার ডান্স দিবে আশা। সবাই তো হৌ দিয়ে উঠল।
আশা আসবে না, তবুও সবাই ওকে জোর করে আসবে। এই মীরা, কেন খামাখা আমার নামটা বলতে গেলি? কি গানের সাথে নাচবো বলতো? এই কথাটা শুনে আচ্ছা রাশিদ, কেউ যদি নাচ না পারে তাহলে কেন খামাখা আমাদের বসিয়ে রাখতেছ বলছো? আমাদের সময়ের দাম আছে। ওকে মীরা, ওকে থামতে বল, না হলে ওকে কিন্তু আজ আমি জুতা পিটা করবো। আরে তুই রাখছিস কেন? ও তো আর তোকে বলেনি। এখানে প্লিজ আর রাগ করিস না। উফ, আর কতক্ষণ বসে থাকবো? আর এই কাল্লাগানির সাথে নাগিন নাগিন গানটা ভালো মানা, ওইটা দে। হ্যাঁ তবে রে, এই এই কাল নাগিনী কাকে বললি তুই? আমি তো কাউকে উদ্দেশ্য করে বলিনি, তোর এত জলে কেন? তুই আমাকে বলেছিস। শোন পলাশ, ভালো হয়ে যা। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, নয়তো তোর খবর করে দিব, বলে দিলাম। বলে হন হন করে চলে গেলাম। আমি কিছু বললে তোর কেন জ্বলে? হ্যাঁ শালি, যা ভাগ। রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই মিলে চলে আসলাম, যে যার বাসা মতো চলে গেলাম। এসেই ঘুম দিলাম। আর অন্যদিকে আর তুই এখন ঘুমিয়ে আসস? উঠ বলছি, জমিদার হইছিস না? মা যাও তো, ঘুমাতে দাও। কবে রে জমিদারের বেটা? ও মা, লাগছে তো, কাটা ছিঁড়ে গেল রে বাবা। উঠ তাড়াতাড়ি বলছি। ও মা, পায়ে পড়ি তোমার। উঠছি উঠছি। ছেড়ে দিয়ে চলে গেল ব্রাশ করে ফ্রেশ হয়ে। সকালে নাস্তা করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। আজ কলেজে যাব না, ভালো লাগছে না। এর মধ্যে মিশুর ফোন। হ্যাঁ বাবা। কই তুই? মামা, আমি তো বাসায়। কেন কলেজে আসবি না? না রে, আজ কলেজ যাব না, ভালো লাগছে না। দোস্ত, একটা ইমার্জেন্সি কাজ আছে, আয় না প্লিজ। রাশেদও আসতেছে। কি কাজ বল? আসলেই বুঝবি। ওকে, আসছি, থাক। রেডি হয়ে বাইরে এসে কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেটে মিশু আর রাশেদ বসে আছে। কি ব্যাপার, দুজন একসাথে কি হয়েছে বল? আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। শালা ভেটকি বাদ দিয়ে বল না। আমি বলছি, ও একটা মেয়েকে পছন্দ করে, ওকে প্রপোজ করবে, কিন্তু পারছে না, তাই তোকে গিয়ে বলতে হবে। কি শালা, তুই করবি প্রেম? আমি কেন বলতে যাবো? তুই কে বল, আমি পারবো না। দোস্ত, তোর পায়ে পড়ি, এই একটা কাজ করে দে, না হলে কিন্তু আমি ওই 5 তলায় গিয়ে লাফ দিয়ে মরে যাব। গেছে, এই শালা গেছে। আর হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটে গোলাপ লিপস্টিক, হাতে চুড়ি, সব মিলিয়ে ওয়াও। না না, ওর প্রতি আর পাগল হওয়া যাবে না। ওহ মীরা, আমার কিন্তু রাগ উঠছে। কেন? দেখছিস না সামনে টিউবলাইট দাঁড়িয়ে, মনে হচ্ছে জুতা খুলে চড় মার। দোস্ত প্লিজ বাদ দে না, চল। ওর সাথে কোনো কথা বলবি না। ওরা আমার পাশ দিয়ে যাবে। পচা ময়দার গন্ধ লাগতেছে রে। এমন পচা গন্ধ নিয়ে মানুষজন যে কেমনে কলেজে আসে। মীরা, আমি আর থাকতে পারলাম না। ওর কাছে গিয়ে, এই কাকে দেখে থুথু ফেললি? জি, আমাকে বলছেন আপনি? এখানে তো তুই ছাড়া আমি আর অন্য কারো দিকে তাকিয়ে কথা বলছি না। থুথু ফেললি কেন বল? তুই কপাল ভালো, তোর মুখের উপর থুতু ফেলে দিই। আই চল তো, এখানে পচা বাসি খাবার নর্দমার গন্ধ লাগতেছে। ইস, থাকা যাচ্ছে না। এই বেটা টিউবলাইট, দেখ আমার রাগ তুলবি না। পারিস না তো একটা মেয়ে পটাতে, তাই আমাকে নতুন করে পটানোর ধান্দা না? আরে আইসরে বিশ্ব সুন্দর, ওকে আমার পটাতে হবে। সরে যা তুই। তোর মতো কাল্লাগিনীর মুখ সকাল সকাল দেখি না জানি আরো কপালে কি আছে সারা। কি বললি টিউবলাইট? বলেই রাগে চোখ করে আমার শার্টের কলার ধরো আর একটা ঘুষি তুলছে। ছাড় বলছি, নয়তো কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে। ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস। দেখ, আমি মেয়েদের সম্মান করি, এই জন্য এখন কিছু বলছি না। ছাড় বলছি, নয়তো কিন্তু কামড় দিব এখন। মেয়েটা একটু ভয় ভয় বলছি। দে না কামড়, দে দে না কামড়। দেখ আমিও এমন জায়গায় লাথি দিব, জীবনে বাবা ডাক শুনতে পারবি না শালা। সর তো, এখান থেকে সর। উফ, গন্ধ লাগতেছে, আমার বমি আসলো। তোর গায়ের উপর কিন্তু বমি করে দেবো। ভালো হয়ে যা পলাশ, নয়তো কিন্তু তোর কপাল খারাপ আছে। আশা চলল না, ক্লাসে যেতে হবে, সময় হয়ে গেছে। তো কেন যে তোরা এত ঝগড়া করিস, ভালো লাগে না আর। চল। কিছু দূর চলে গেল। এই কাল্লাগিনী, একটু আগে বললি না যে আমি তোকে চিনি? হ্যাঁ, খুব ভালো করেই চিনি, তুই আমার এক্স গার্লফ্রেন্ড। তোরে আজকে আমি একটা লাঠি নিয়ে দৌড়ে আসছে।
এই চল চল, দৌড়ানি দিয়ে নয়তো কপালে শুড়ি আছে। পালা। দিলাম দৌড়ানি। অনেক দূরে যাওয়ার পর আম গাছের নিচে 3 জন দাঁড়িয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি নেই। যাক বাবা, বাঁচা গেল। হাঁফাতে হাঁফাতে বললাম, ঝগড়া করলি তুই আর দৌড়ানি খাওয়ালি আমাদের। চুপ করে বসতো, একটু রেস্ট নাই। মিশু মামা, ওই দেখ ভাবি ওখানে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায়? কত সুন্দর আমার বউটা, আহা। দিব এক লাথি। এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বাদ দে শালা। প্রেম না হতে বউ করে ফেলেছে, কিছুক্ষণ পর বাসরাত করে ফেলবে। চল, মেয়েকে নিয়ে প্রপোজ করবি। আমি পারবো না, আমার বদলে তুই করে দে না দোস্ত। রাশিদ, এ শালাকে আসলে ছেলে নাকি দ্বিতীয় প্রজাতি? দেখ, আমাকে রাগাবি না কিন্তু। আচ্ছা, রাখতে হবে না, সাথে চল আমার। ফুল এনেছিস কি? এই নে ফুল, একটা গোলাপ হাতে ধরিয়ে। চল আমার সাথে। না, আমি যাব না, আমার খুব লজ্জা করে রে। ওরে লজ্জাবতী আপুরে। আপু মানে? যে নিজের কথা সাহস করে বলতে পারে না, সে আপু ছাড়া আর কি হবে। থাক, তোদের কারো যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ওই মেয়ে আর একটা মেয়ে দুজনে গল্প করছে। আমি ওনাদের কাছে গিয়ে মেয়েটাকে দেখলাম। জি, আপনি কিছু বলবেন? জি, আমি আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। হ্যাঁ, বলেন। আমি পেছন থেকে ফুলটা বের করে, আসলে আমি অমনি পেছন থেকে। ছি ছি বাবু, তুমি এত চরিত্রহীন লম্পট হয়ে গেছো। আমার সাথে প্রেম করে আবার অন্য একটা মেয়েকে প্রপোজ করতে এসছো। ছি ছি ছি। এই, তুই এখানে কি করিস? যা এখান থেকে। তুমি আমার সাথে তাহলে এতদিন প্রেমের অভিনয় করেছো? তোমার সন্তান আমার পেটে, আর তুমি এখন অন্য একটা মেয়েকে ভালোবাসছো। তুমি আমাকে মেরে ফেলো। আমার সন্তান তোর পেটে বলে? জি, এ তো দেখে মহা ঝামেলা বেড়ে গেল। কি করতে আসলাম, কি হয়ে গেল? আপু, তুমি প্লে বয়ের সাথে প্রেম করো না, এ তোমাকেও ধোকা দেবে। আমি আর কারো জীবন নষ্ট হতে দিব না। রেগে গিয়ে, এই তোর নাটক শেষ হয়েছে? তোর অভিনয় আমি দেখাচ্ছি, তারা। এই ছেলে, এদিকে তাকাও। আমি দিকে তাকাতেই, বেয়াদব ছেলে, এমন একটা সুন্দর মেয়ের জীবন নষ্ট করে মজা নাও হচ্ছে না? তোকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। তুই জানিস আমার বাবা এই এলাকার থানার ওসি। তোকে আমি এমন হাল করব, দাঁড়া। আবাল হয়ে তাকিয়ে, ও বা আমারে বাঁচিয়ে নাও এবারের মতো। শালা ওসির মেয়েকে পছন্দ করতে হলো, আর কাউকে পেলি না। পেছনে ওদের দিকে তাকিয়ে, তোকে আমি পরে দেখতেছি শালা। দাঁড়া, এখান থেকে আগে বেঁচে নেই। মিশু আর রাশেদ আমার দেখে হাসছিল। আমি বললাম, না শ্বাস হেসছে না ভালো মতো। দেখেন, ও যা বলেছে সব মিথ্যা, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। কি? আমি মিথ্যে বলেছি? এই দেখো আপু, আমাদের দুজনের পিক। ও মা, এই তো দেখি পুরনো সব পিক বের করে দেখাচ্ছে। কি এগুলো তাহলে? আমি আর না দাঁড়িয়ে দিলাম এক দৌড়। আর জীবনে ওই মেয়ের সাথে দেখা না হয় বাবা। এক দৌড়ে এসে ক্লাসরুমে বসে গেলাম। ধন্যবাদ আপু, আপনি আমার অনেক উপকার করলেন। আরে না না, ছি ছি, কি বলো এসব? ছেলেকে এভাবে টাইট করতে হয়? মানে? আমি তো ছেলেটাকে ভয় দেখানোর জন্য বলেছি। আমার বাবা ওসি, এখন আর কোনো সমস্যা হবে না। তোমার নাম কি? আর তোমাকে তো আজই প্রথম দেখলাম কলেজে। আমার নাম তুলি। আমি এর আগে কলেজে আসি নাই, প্রথম বর্ষ পরীক্ষা দিতে এসেছিলাম শুধু। আসলে বাসা এখান থেকে অনেক দূরে তো, কিন্তু এখন রেগুলার আসবো, বাসা পেয়েছি কাছে। ও সত্যি? তাহলে ফ্রেন্ড। ওকে, কিন্তু ওই ছেলেটা কে? ওটা আমার এক্স। হ্যান্ডসাম আছে কিন্তু অনেক, দেখতে অনেক কিউট। কি? ও দেখতে সুন্দর হবে কি? আস্তে একটা পেইন মেন্টাল, একটা পুরো টিউবলাইট। ওর থেকে কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করেছিল, তাদের পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে কেন যে এর মতো একটা খবিশের সাথে প্রেম করেছিলাম। উফ, এখন আমার রাগ হচ্ছে। ওকে আমি ছাড়বো না। সমস্যা নাই, আমি আছি তোমার সাথে। ওকে টাইট করতে হবে। ওকে, চলো ক্লাসে যাই। মামা, তুই এটা করতে পারলি আমার সাথে? এদিকে আয়, কাছে আয়, কাছে আয় একটু। যেই কাছে এসেছে মাথাটা বলের নিচে নিয়ে কিল মারতে লাগলাম। শালা, মেয়ে পাসনি? হ্যাঁ, ওসির মেয়েকে পছন্দ করতে গেছিস, তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি। আজ পর্যন্ত কি আমার গায়ে হাত দিতে পারে নাই। ও মা গো, বাঁচাও! এই থাম থাম পলাশ, থাম, আর মারিস না, মরে যাবে তো। আচ্ছা, ঘটনা কি বলতো? ও তোকে থাপ্পড় কেন মারলো? আর ওই আশা এসে তো সব ঝামেলা পাকাইছে।
ফুলটা বের করে মিশুর কথা বলতে যাব, অমনি আশা এসে প্রেম টিমের কথা বলেছে। আবার বলেছে ওর পেটে নাকি আমার বাচ্চা। কি তোমার সত্যি নাকি মিষ্টি খাওয়া? এই বেটা, সত্যি কেন হতে যাবে? ওর থেকে আমার তেমন কিছু হয়েছে নাকি? বস চুপচাপ, ক্লাস শুরু হবে। তিনজন একসাথে বসে আছি, অমনি রুমের দরজায় চোখ পড়তেই আশা আর ওই মেয়েটি একসাথে আসছে। ও মাই গড, মার গয়া, আমি এবার শেষ। এই বলে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে দিলাম যেন দেখতে না পাই। চল পেছনে গিয়ে বসি। আরে দেখছো না ওই টিউবলাইট পেছনে ব্যাগের ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে আছে তোমার ভয়ে? চলো একটু মজা নেওয়া যাক। কিরে অমন করে লেজ গুটিয়ে গেলি কেন? কি হয়েছে? বেশি কথা বলিস না, সামনের দিকে তাকিয়ে দেখ। মিশু আমার সাইডে, তার সাইডে রাশেদ বসেছে। সামনে তাকাতেই ওই ওমা বলে হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেললো। পলাশ এদিকে তো আসছে, আজ মনে হয় আমাদের বাঁচন নেই রে। কিরে, ওদিকে কোথায় যাস? বস এখানে। না পেছনে বসবো, তুই থাক এখানে। তুলি চল। আমাদের কাছে এসে, কি ব্যাপার, এমন করে মুখ লুকিয়ে আছেন কেন? হ্যাঁ মিশু, কোন আপু যেন তোকে ডাকছে। চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে, জি আমাকে বলছেন আপু? আর আপনারা কে? ওই বেটা চিনস না? পলাশের চামচা, চশমা পরে দেখ। চশমা পরে? আরে তুলি তুমি কি বলবে বলো? এটা কে? আর একে মাথা তুলতে বল। আর তোমরা দুজন অন্য কোথাও গিয়ে বসো, আমরা পলাশের সাথে বসবো। এই যে পলাশ বাবু। মাথাটা তুলে, হাই কেমন আছেন আপনারা? আমরা কি আপনার এখানে বসতে পারি? শিওর, কেন নয়। হাই তোরা দুজন উঠে যা। আশা আমার ডান সাইডে আর মেয়েটি বা সাইডে। আজ আমি শেষ। দেখি তো বাবু তোমার চুলে কি হয়েছে। এই বলে আমার চুল ধরে টানতে লাগলো। আহ, এই সারি ছাড় বলছি, ছাড়। এটা কি চুইংগাম পাইছিস? টানলে বড় হবে। উফ, মাথাটা শেষ। এই, বাবাকে ডাকবো নাকি? না না বোন, বাবাকে ডাকার কি দরকার? এমনি ভালো আছি তো। কর বাবু, তুমি তোমার কাজ করো। চুল টানতে টানতে আমি শেষ। স্যার আসলো, সারাটা ক্লাস আমাকে চালিয়ে মেরেছে। কাতুকুতু চিমটি, পায়ে লাথি, আর কত কি না দিয়েছে। ক্লাস শেষ, তিনজন একসাথে বসেছি। ওকে আমি ছাড়বো না, ওর চামড়া ছিলে আমি লবণ লাগিয়ে দেব। কার কি করবি? এত রেগে আছিস কেন? আশাকে ছাড়বো না, চল আমার সাথে। কোথায় ও? পুরো কলেজ ঘুরে দেখি মাঠে বসে ও আর মীরা গল্প করছে। দৌড়ে গিয়ে, কি পাইছিস তুই? কি পাইছি মানে? তুই ওই ওসির মেয়ের ভয় দেখার শালি। তুই আমার চিনস না, তোরে আমি পুরুষ নির্যাতনের কেস দেব। তোকে আমি দেখে নেব। ভাই চল বাসায় যাব। তোরা কেন যে ঝগড়া করিস? আগে তো একে অপরকে ছাড়া থাকতেই পারতি না। রাগ করে বাসা থেকে রওনা দিলাম। অন্যদিকে আশা বাসায় ঢুকতেই কয়েকজন লোক দেখতে পেলাম। ওর মা ওখানে। মা, এনারা কারা? ও তুই এসেছিস? যা তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে। কিন্তু মা কেন বলো তো? তোকে ওনারা দেখতে এসেছে। মা তুমি জানো তো আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, এখন আমি বিয়ে করব। আমি কিছু জানি না, তোর বাবা এনেছে। আর দেখ তো, ছেলেটা কত সুন্দর, দেখতে ভদ্র, বিয়ে করলে সমস্যা কি? আর হ্যাঁ, বিয়ের পর তোকে ওনারা পড়াবেন। মা দেখো আমি বিয়ে করব না বলেই উপরে চলে গেলাম রাগ করে। একটু পর, কিরে চল, তোর বাবা ডাকছে। মা আমি বিয়ে করব না। তোর বাবা কি আমার কথা শুনবে? তুই চল, পরে দেখা যাবে। রেডি হয়ে নিচে গেলাম। পাত্রপক্ষ দেখেই তো পাগল, আমাকে পছন্দ হয়েছে। আমি ছেলের সাথে কিছু কথা বলতে চাই একা একা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাও। উপরে এসে, এই আপনার মাথায় কি কমন সেন্স নাই? কেন, আমি আবার কি করলাম? এই বেটা, যাকে বিয়ে করবি তার সাথে কথা নেই বার্তা নেই, সোজা বাসায় চলে এসছিস। এ কেমন মেরে বাবা? এই কি ভাবছিস? শোন, সোজা নিচে যাবি আর সবাইকে নিয়ে চলে যাবি। আর হ্যাঁ, বলবি আমাকে তোর পছন্দ হয়নি। কেন বলবো? আমার তো তোমাকে পছন্দ। চিনিস তুই শালা আমারে? জায়গা মতো লাথি না খাইতে চাইলে যা বলছি তাই বল। যতই ভয় দেখাও না কেন, আমি আপনাকে ছাড়বো না। দেখ মেরি ভাই, তোরে আমি হাত জোর করছি, তুই চলে যা। আমার বয়ফ্রেন্ড আছে, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চলে যা বলছি তুই। আমার বিশ্বাস হয় না আপনার বয়ফ্রেন্ড আছে। ও, বিশ্বাস হয় না তোর না? না।
ওকে চল আমার রুমে চল। রুমে গিয়ে এই দেখ, এই বেলকুনি দিয়ে দড়ি বেয়ে প্রতিদিন আমার বয়ফ্রেন্ড আমার রুমে আসতো, দেখা করতো। কি পাগল নাকি? এখানে কোনোদিন দৌড়ে বেড়ে ওঠা যায় নাকি? পাগল পাইছেন আমারে? বেটা হারামজাদা, পাছে এমন একটা লাথি দিব না, শালা বাপের নামও ভুলে যাবি। জানিস আমার বয়ফ্রেন্ড ফোর্সে কাজ করে, এরকম 2-3 তলা বেয়ে কত মানুষকে বাঁচিয়েছে তা তুই জানিস? তোমার বয়ফ্রেন্ড আছে? আমার বিশ্বাস হয় না। ও ওকে, এই যে দেখ আমাদের পিক, কত ভালোবাসা, এবার বিশ্বাস হয়েছে? না, এরকম পিক তো বন্ধুর সাথেও তোলা যায়। ওকে, কাল তোকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করাবো, তাহলেই তো হবে। হবে। তাহলে এখন তোর মা বাবাকে নিয়ে চলে যা। ওকে, কাল বিকালে দেখা হবে, মনে থাকে যেন। বাই। ব্যাগটা হাসছিস? কাল বোঝাবো মজা তোকে। নিচে গিয়ে চলে গেল। রাতে খেয়ে ঘুমিয়ে কাকে এখন বয়ফ্রেন্ড বানাবো? ও মাই গড, এখন আমি কি করব? এদিকে সময় তো কমও। ও হ্যাঁ, মীরাকে একটু ফোন দিয়ে দেখি। ফোন দিয়ে বল। দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে রে। আপু কি ভাবছিস এমন করে? না কিছু না, তুই ঘুমা, আমি একটু বারান্দা থেকে আসি। মীরাকে ফোন দিয়ে বললাম। কি রে, এত রাতে ফোন হঠাৎ? শোন, পলাশ ভাইয়া ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। কালকে কলেজে এসে যে করেই হোক ওকে ম্যানেজ করিস। কি? ওই ব্যাটা টিউব লাইট মোটা হাতিকে আমি বলবো অভিনয় করতে? না, পারবো না, আমি পারবো না। আমি কিপটার বাচ্চার সাথে নাকি আমি কথা বলবো? তাহলে আর কি, ওই হাদারাম ব্যাটাকে বিয়ে করে সুখে সংসার কর, বাচ্চা কাচ্চা নিবি। ওই চুপ চুপ, ইস আর বলিস না, তুই একটু কাল হেল্প করিস রে। ওকে ঠিক আছে, এখন ঘুমা, এত টেনশন করিস না। ওকে, ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা সেরে সকাল সকাল কলেজে গিয়ে পলাশকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও নেই। এই মীরা, তুই একটু ফোন দিয়ে দেখে না ও কোথায়। তোর কাজে আসছি, তুই ফোন দে। ও রাগ ধরাস না বলছি, ফোন দে। দুহাত চিপতে চিপতে বললাম। ওকে ওকে দিচ্ছি, এত রাগ করিস না। আমি বসে গল্প করছি অমনি কে ফোন দিল রে? পকেট থেকে ফোন বের করে। মীরা, হ্যাঁ বল। কোথায় তুই? কলেজের পুকুর পাড়ে বসে আছি। ও থাক, আসতেছি। আচ্ছা ঠিক আছে, আয়। শোন আশা, কোনো ঝগড়া করবি না, কারণ দরকারটা কিন্তু তোর, মনে থাকে যেন। ওকে চল একটু এগিয়ে। মীরা, ওই তো, কিন্তু ওখানে তোর বন্ধু সবাই আছে, ওর মধ্যে যাবো? হ্যাঁ, তো কি হয়েছে, চল। মামা আশা আসতেছে। এই শালি তো দেখছি আমার পিছু ছাড়ছে না। মুখটা একটু ফর্সা বানিয়ে নিজেকে পরি ভাবে। যাই হোক, তাকাস না কাল লাগিয়ে দিকে। এই পলাশের বাচ্চা, শোন, তোর সাথে কথা আছে। আমার তো রাগ উঠে গেছে। তবে রে শালি, তোরে আমি আছি। এই তুই করে বলছিস কেন রে? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই আমার গায়ের উপর উঠছিস কেন বে? টিউবলাইট, নিচে নাম। তো বাতি নেই ভাব তো ঠিকই আছে। শালির ঘরে শালি, তোরে দু হাতে চিপাই ফেলে ঝাঁকাতে লাগলাম। এই গাধার বাচ্চা, ছাড় বলছি, লাগছে কিন্তু। না ছাড়বো না। তোরে আমি হিল দিয়ে একটা পায়ে লাথি দিলাম। ও মা, কেমন লাগে? আর লাগবি? এই চল, তুই আমার সাথে টানতে টানতে আশাকে নিয়ে গেলাম। এটা তুই কি করলি? কথা ছিল কি আর করলি কি? হ্যাঁ, কি করবি? ওই স্যাসরা ব্যাটাকে দেখলে মাথায় আগুন লেগে যায়, মনে হয় মাটিতে পিষে পিষে মেরে ফেলে দিই। উফ, দাঁত কটমট করে বললাম। কয়টা বাজে? 11টা। আর কিন্তু বেশি সময় নেই। তাই তো, এখন আমি কি করব? সব প্যাচ তো তুই লাগাইলি, এখন তুই যা করবি কর। দোস্ত মাফ করে দে, আর হবে না প্লিজ। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই কর, সব কিছু শুনে। ওকে চল, এবার খেলা হবে। মনে থাকে যেন, সবই তোকে যা বললাম। আর তুই ওই সাইডে যা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ওকে যা। মীরা আবার এসে। পলাশ, একটু শোন তো, তোর সাথে কিছু কথা আছে। কেন, এখানে কি বলবি? আর ওই ময়দা থেকে রেখেছিস তো,
শালি সকাল সকাল ঝগড়া করে মুডটা নষ্ট করে দিল। না তুই এখানে আয়, আমি তোকে কাজের জন্য ডেকেছি নাকি? এই তোরা থাক, আমি আসছি। কাছে গিয়ে কি বলবি বল। ওদিকে চল একটু। ওকে চল। একটু এসে আমার রাগ উঠে গেল। কি ব্যাপার, তুই আবার এর কাছে নিয়ে আসলি কেন? আহ একটু চুপ করে বস তো এখানে। না না, তুই কি জানিস সকাল সকাল একটা সাত পাতের কথা আসছে, তুই এখানে নিয়ে আসলি। জানিস কিছু মানুষ আছে যাকে দেখলে সারাটা দিন ফাও ফাও চলে যায়। কত আশা করেছিলাম আজ একটাকে প্রপোজ করব, আর হলো না। করলে সেদিনের মতো মার খাওয়া লাগবে। হঠাৎ ঘুষি করে আমার দিকে তাকিয়ে, কি মারবি আমাকে? আয় মার, মার শালি। কুল কুল। দেখো পলাশ, তোমার সাথে আমি আর ঝগড়া করতে চাই না, তাই প্লিজ এসব কথা বলো না। ও মা, এটা কি? এ আমি কি শুনলাম কার মুখ থেকে? আরেকবার বলতো। যা শুনছো ঠিকই বলছি। তোর মতো কাল লাগেনিকে আমি বিশ্বাস করবো? হ্যাঁ, যে কোনো সময় রূপ পাল্টাবি। না পলাশ, দেখো প্লিজ, তোমার একটা হেল্প লাগবে আমার, প্লিজ। তো কান্না করছে কেন? কি হয়েছে বলতো? হাজার হলে ভালোবাসার মানুষ, ওর কান্না আমি সইতে পারি না। মন দিয়ে ভালোবাসতাম। কাল আমাকে দেখতে আসছিল জান। কথাটা শুনে খারাপ লাগে, তবুও করে না বিয়ে। না, আমি বিয়েটা করব না, আমি বলে দিয়েছি। আর আমি এটা বাসায় কোনো মতে বোঝাতে পারছি না। ছেলেপক্ষ আমাকে পছন্দ করেছে, কিন্তু আমি ছেলেকে বলেছি আমার রিলেশন আছে, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করছে না। এখন তোমাকে যেতে হবে, একটু প্লিজ প্লিজ। পাইছি আজ তোরে। ওকে আমি যাব। এতে কাঁদার কি আছে? সত্যি তুমি যাবে? হ্যাঁ, কখন যেতে হবে বলো? বিকেল 5টায় কফি শপে। ওকে, দেখা হবে। বাসায় এসে ঘুমিয়ে উঠে দেখি আশা অনেকবার ফোন দিয়েছি। ও শিট, এক দৌড় দিলাম। আশা আবার ফোন দিল। ওই কই রে? হ্যাঁ আমি আসছি, রাস্তায় আছি, জ্যামে। আই মামা তাড়াতাড়ি যাও। এই চপ্তার, মিথ্যে বলো কেন? আমি তোমারে চিনি না, তুমি এখন বাসায় আছো? না না, আমি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। চলে গেলাম, গিয়ে দেখি দুজন বসে। আজ একটু খেলবো। সরি সরি সোনা, বেবি আমার একটু লেট হয়ে গেছে, সরি। বাবু এত লেট করে আসলে কেন বলেই কানের কাছে এসে একটা ছাড়, না হলে কিন্তু মাছ বরাবর লাথি দিব। আর কিছু না বলে ছেড়ে দিলাম, যে এর আগে মেয়ে। এটা হলো আমার বয়ফ্রেন্ড, নাম পলাশ। আর ইনি তিনি, তোমাকে যার কথা বলেছিলাম। ডিরেক্ট বলে দিলাম। কি রে ভাই, আউটার জিনিস খেতে পছন্দ করেন নাকি আপনি? মানে কেন আপনাকে বলেনি আমি ওকে কতটা ভালোবাসি? তবুও বিয়ে করতে চান না? হ্যাঁ, আপনি জানেন ওর পেটে আমার বেবি, আর আমরা কিছুদিন পর বিয়ে করব। আর কোথা থেকে ভিলেনের মতো সে প্যাচ লাগাচ্ছে। আর যদি এই অবস্থায় বিয়ে করে নেন, আপনি করতে পারেন, ফাইন। না না ভাই, আমি কেন করব? ভাই আমি আসি, ভাই আপনাদের জন্য শুভকামনা রইল বলেই দৌড়। এ ভাই, পড়ে যাবেন তো। পিছনে ঘুরে দেখি, ও মাই গড। আমার দিকে তাকিয়ে, অমন করে তাকিয়েছে। আমার পেটে তোর বাচ্চা, তোকে এসব কথা বলতে কে বলেছে? না বললে কি বিয়েটা ভাঙতো নাকি? তোকে আমি ছাড়বো না বলে চলে গেলাম। যা ভালো কাজ করলাম তাতেও দোষ। আসলে মানুষের উপকার করতে নাই, ভালোই লাগছে। আজ এত খুশি লাগছে কেন রে আমার? এত খুশি কোথায় রাখবো? বাইরে এসে সবগুলো বন্ধুকে খাওয়াইছে আনন্দে, এরা অনেক খুশি। রাত 10টায় বাসায় ঢুকবো, অমনি বাসার ভিতরে ঢুকতে আমি তো অবাক। এই আমি কাকে দেখছি? আস্তে আস্তে করে এগোতে লাগলাম, চোখে দুটো ডলা দিতে লাগলাম। আশা, তুমি আমার বাসায় কি করছো? না না, এটা নিশ্চয়ই ভূত। শিমটি দিলাম, আউচ, ভূত ভূত। পেছন থেকে কে যেন গায়ে হাত দিল। পেছনে ঘুরতেই মা তুমি। অবাক হয়ে, মা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? আর এই মেয়েটাকে আমাদের বাসায় গিয়ে করে কেন বাবু, আমাকে চেনো না তুমি? মা দেখছেন, আপনার ছেলে এখন আমাকে চিনতেছে না। মা অবাক হয়ে গেলাম। এ মা, কাকে মা বলে ডাকি? মা, এই তোমাকে মা বলে ডাকছে কেন?
আরে আপনি আপনি বাবু বলে ডাকছেন কেন আমাকে, হ্যাঁ? আপনি কি? এই নে, এটার মধ্যে কি মা? খুলে দেখ না। খুলে দেখি। এ কি পাঞ্জাবি? এটা কার জন্য? তোর জন্য, যা পরে আয় এটা। কি বলো মা, কোথাও ঘুরতে যাবে নাকি? ভাইয়া আজ তোর বিয়ে, তাই আমরা চিল করব। কি বলে সেগুলো? কার বিয়ে? কিসের বিয়ে? কেন বাবু, তুমি আমাকে বিয়ে করবে? কি মা, এই মেয়ে কি বলে? ঠিকই বলেছে, যা পাঞ্জাবিটা পরে আয়। কিন্তু মা, এর মধ্যে বাবা এসে হাজির। যা রেডি হয়ে আয়। আমি আর কিছু না বলে রুমে এসে, এটা কি হচ্ছে আমার সাথে? আর মা বাবাই বা কেন ওর সাথে আমার বিয়ে দিচ্ছে? এর বিয়ে কি হলে তো আমায় খেয়ে ফেলবে সাথে সাথে, আর আমার জীবনটাও দেশপাতা করে ফেলবে। উফ, কি যে করি। ভাইয়া রেডি হয়ে তাড়াতাড়ি আয়। বাবা কিন্তু এমনই রেগে আছে, কাজে ও চলে এসেছে, সবাই এসেছে, শুধু তুই বাদে। যা এখান থেকে বলে একটা বালিশ ফেঁকে মারলাম, পাঞ্জাবি পরে নিচে গেলাম। দেখি এরা সবাই আমার বাড়িতে গেল, আমার বন্ধু বান্ধবী, রিয়ার বাবা মা সবাই। কি রে তোরা এখানে? মামা তোর বিয়ে আর আমরা আসবো না, কি বলিস? তুই তো আমাদের বলিসনি রিয়া আমাদের দাওয়াত দিছে। রিয়ার দিকে তাকিয়ে কি এমন কথা বলেছে, আমার বাবা মাকে যে পড়ে গেল। এ পলাশ, এখানে আয়। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করেন। কিসের বালের বিয়ে? আমি কেন বিয়ে করব? এই বিয়ে আমি করবো না। বিয়াদব, প্রেম করার সময় মনে ছিল না বিয়ে তোকে করতে হবে? কি বলি? ওর সাথে আমার কোনো প্রেম ছিল না। ও তাই দেখি। মা ফোনটা দাও তো। মীরার কাছ থেকে ফোনটা নিয়ে এসে আমাকে দেখালো। ও মা, হে কি? কফি শপের কথাগুলো ভিডিও করেছে। শালীর উপকার করতে গিয়ে আমাকে বেঁচে ফেলালো। তাই তো বলি, এত ভালো ব্যবহার কেন করতেছে? ফোনটা তো মীরার। আমি মীরার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে, তুই আমার সাথে এমন করলি রে? একে আমার ঘাড়ে চাপিয়ে দিলে। ছি, তোকে আমার সন্তান ভাবতেই লজ্জাবোধ হচ্ছে। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আর বিয়ে করবি না? আমি থাকতে এটা হতে দিব না। তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। দৌড়ে এসো বাবাকে ধরে। না বাবা, আপনি ওকে মারবেন না, আমি যে এটা সইতে পারবো না বাবা। না মা, ও যদি তোমাকে ভালোই ভালো বিয়ে করে তাহলে ওকে কিছু বলবো না। শালি, তোর তো মুভিতে অভিনয় করা উচিত। এখানে কি করছিস? তোকে আমি পরে দেখে নিব। সোজা গিয়ে বসে পড়লাম। বিয়ে করা হয়ে গেল, এখন বাসর ঘরে যাব। ছাদে গেলাম মিশু আর রাশেদকে নিয়ে। মামা বাসরাত কিন্তু মজা করে করবি। দেখিস, কিছু লাগলে আমাদের বলবি, আমরা সঙ্গে সঙ্গে হাজির করে দিব। এই শালা চুপ কর, আমি বাসর ঘরে যাবই না। কেন যাবি না? হ্যাঁ, এ রাত কিন্তু আর পাবি না। আমার বাবা লাগবে না, আর ও যে জিনিস আমার খামচায় শেষ করে ফেলবে। এর মধ্যে ভিলেন বাবা উপস্থিত। এখানে কি করিস? যা, বৌমা ঘরে একা বসে আছে। মনে দরদ উল্টে পড়তেছে। আর কিছু না বলে চলে আসলাম। রুমে গিয়ে দেখি ঘুমটা দিয়ে বসে আছি, দরজা লক করে। রাগ করে নখ তুলে, এই ঘুমটা তোর, তোর রূপ আমার দেখা লাগবে না, তুই ভিন্ন রূপে মুখ আমাকে দেখছি। ঘুমটা তুলে শালার ঘরে শালা কাপড় কোমরে পেঁচিয়ে কলার ধরে বিছানায় শুয়ে বুকের উপরে হাঁটু দিয়ে, টিউবলাইটের বাচ্চা, তোর জন্য আমার জীবন বরবাদ হয়েছে। ছাড়, কলার ছাড় বলছি। আর আমি কি করছি রে? জানিস না বাচ্চা আছে আমার পেটে? আর যা যা বলছিস ওই ছেলেটাই দিছে কে আমারে বিয়ে করবে। লুচ্চা, শোন, ভুলেও তুই আমার কাছে আসবি না, আর যদি আসিস মাছ বরাবর লাথি খাবি। কলা ছেড়ে চলে গেলাম। আস্তে করে ওর পাশে ঘুমোতে যাবো অমনি, উফ, ও মা, এই তুই লাথি মারলি কেন? আস্তে করে ওর পাশে শুইতে গেলাম, হঠাৎ কোমর বরাবর দিল এক লাথি। এক লাথিতে বিছানা থেকে পড়ে গেল। তোর জন্য এত কিছু হয়েছে শালা, যা সোফায় গিয়ে ঘুমা। হাই, এই বিছানা আমার, ঘর আমার, তুই কে? হ্যাঁ, লাথি কেন দিলি তুই আমারে? দৌড়ে গিয়ে দরজা খুলে, বাবা আমাকে বাঁচান, এ আমাকে মেরে ফেললো। কি হয়েছে মা? বাবা, আমি ওর সাথে একটু বিছানায় শুয়েছিলাম বলে আমাকে যা না তাই বলে গালি দিচ্ছে। লাথিও খেলাম আমি, আবার আমাকে বকাও খাওয়াবি? বাহ বাহ, গ্রেট অভিনেত্রী। কিরে, লাঠির বাড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে? আর একবার বকলে তোরে আমি।
বাবা আমি কিছু বলি নাই তো, ওই চুপ কর, আর একবার যদি কিছু বলে তুমি আমাকে জানাবে মা। যাও তুমি গিয়ে ঘুমাও। চুপ করে নিচের দিকে হয়ে ভেতরে ঢুকে ওর দিকে তাকিয়ে ছাড়বো না। 2 হাত মুঠ পাকিয়ে বাবা চলে গেল। আমার সাথে লাগতে আসিস না, আমি তোকে দোলনার মতো ঘুরাবো। তুই যেমন আমার সাথে করছিস তার ফল সব জায়গায় বেশি বেশি করিস না। তুই আমার সাথে লাগিস না, ছাড়বো না বলে দিলাম। বলে বিছানা থেকে বালিশ নিয়ে ঘুমাতে গেলাম। আজ একটা খেলা খেলবো ঘুমানোর 1 ঘন্টা পর। ঘুমের তালে শব্দ করতে লাগলাম। আবার একটু পর নাক ডাকতেছি ইচ্ছে করে। উঠে এ বলেই মুখে বালিশ ফেঁকে দিল। লাফ দিয়ে উঠে ভূত ভূত বলেই গিয়ে জড়িয়ে ধরলাম। এই বেটা গাধা, ছাড় বলছি। না না ভূত কিছু করে, ও মা বাঁচাও। এই ছাড়বি না তো? থাপ্পড় খাওয়ার ইচ্ছে হইছে? এবার মনে হয় রাগ করছে, তাই ছেড়ে দিয়ে। আরে আশা তুমি? কেন, কাকে মনে করেছিস? না মানে ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে তো গরুরাও নাক ডাকে না। আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নেই। কি করব বলো? আমি ঘুমের তালে এঘর ওঘর ঘুরে বেড়াই। আমার সাথে নাকি পড়ে আছে। আমি ওসব ভয় পাই না। এসব নাক ডাকা না থামালে নাকের ভেতর তুলো ঢুকিয়ে দিব। ওকে ওকে। পরের দিন সকালে মুখের উপর বৃষ্টি পড়ছে। ও মা গো বাঁচাও, ছাদ ফুটো হয়ে গেছে। মুখটা চেপে ধরে বললাম, ছাদ ফুটো হয়নি, তোর কপাল ফুটো হইছে। সারা রাত নাক ডেকে এখন ঘুমাচ্ছিস? ওটা আমার ছোটবেলার অভ্যাস, বুঝলি? সর ঘুমোতে দে। এই উঠবি নাকি আবার পানি ঢেলে দিব? এবার একটু ভালো করে তাকিয়ে দেখি। ওয়াও, কি হলো, অমন করে তাকিয়ে আছিস কেন? তোকে তো অনেক সুন্দর লাগছে রে। আমি তো আগে থেকেই এমন, এখন উঠে পড়। চলে গেল, কিন্তু আমার মনটাকে সাথে করে নিয়ে গেল। রুমটাকে ঝাড়ু দিতে লাগলো। হলুদ আর লাল রঙের শাড়িতে যেন অমায়িক সুন্দর লাগছে। কপালে ছোট্ট একটা টিপ, ভেজা চোখ, চোখে কাজল। জাস্ট ওয়াও, কেন জানি মনটাকে ও টেনে নিয়ে যাচ্ছে। এবার তো আরো গেলাম। শাড়ির আঁচল কাপড়ে বাঁধলো। ওয়াও, সোফায় বালিশ বেজে দিয়ে হাতটা ভাঁজ করে মাথাটা আটকে নিলাম। ওর সোজা যেন ভালোভাবে দেখতে পারি। ওয়াও, পুরো পেট বের হয়েছে। ও মাই গড, হাতটা বারবার ওর পেটের দিকে টানছে। যাবো কি ওর কাছে? কিন্তু কি ভাববে? ওর যা বাবার ভাবে, ও তো এখন আমার বউ, তাই না? একটু করে ওর কাছে গিয়ে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরলাম। কি শান্তি। কে কে? এই ছাড় বলছি। আমি কেন থাকি না, ভালোই তো লাগছে। আমার লাগছে, ছাড়বি কিনা? ছেড়ে দিলাম। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তোকে জড়িয়ে ধরতে পারি না? না পারিস না। মনে আছে তুই আমাকে খামোখা সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করেছিস? আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি তা তুই জানতি না? খবরদার, তোকে বারণ করলাম, খবরদার আমার কাছে আসবি না। নিচের দিকে হয়ে ঠিকই তো বলেছে। দেখ, ওসব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এত সহজে তোমাকে কেমনে ছাড়বো বাবু? আর একটু গেম খেলবো, আমার মনের মতো হতে পারলে ক্ষমা করব। ওকে বলো কি কাজ করতে হবে? আমার কাপড় চোপড় তোমার ধুতে হবে, আমার কথা মতো চলতে হবে। বল রাজি? পাগল হয়েছে, আমি তোর কথা মতো চল। হ্যাঁ যা ভাগ বলে আমি চলে আসলাম। শালা আমারে পাগল করার বুদ্ধি আটাইছে মনে করছে আমি কিছু বুঝছি না। বলেই গোসল করতে গেলাম। গোসল করে কাপড় ছাড়াই বের হয়েছি। কাপড় আনতে দেয়ালের এক পাশে দৌড়ে চলে গেল লুকিয়ে। এই শালি, তুই আমার রুমে কি করিস? আর এত জোরে চিল্লানি দিতেছিস কেন? এই এটা কি তোর রুম? শুধু এটা আমার রুম, বুঝলি? শালা লজ্জা শরম নেই, সবই তো দেখালি। শালি হাসতেছিস কেন? আমি এভাবে প্রতিদিন বের হই, কিন্তু আমার রুমে যে একটা কাল লাগিয়ে আছে এটা তো আর আমার মনে নেই, ঠিক আছে? আবার সবকিছু দেখে ফেলছে। বড় দামি জিনিস দেখছি। তুই কি আজ ওখানে লুকিয়ে থাকবি? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে, না হলে কিন্তু। না হলে কি করবি কর। তুই যাবি? রাগাস না বলছি। ওকে ওকে, যাচ্ছি। বেয়াদব মেয়ে শালি।
আমি বা কেমন সাপ, বিয়ে করেছি মনেই নেই, বউ তো রুমের মধ্যে থাকতেই পারে। যা হওয়ার হয়েছে, আর ভেবে লাভ নেই। কাপড় চোপড় পরে নাস্তা করতে গেলাম। পলাশ আসছে, বসো, আমি নাস্তা দিচ্ছি। একা একা গেলছো কেন? মাকে সাহায্য করতে পারো না নাকি? বাবার দিকে তাকি, বাবা আমার দিকে তাকিয়ে সোজা বসে খেতে লাগলাম, আর আশার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছি হাসছে আর খাচ্ছে। সামনে কি পাগলাটাকে হলো নাকি? হ্যাঁ, হেসে এমন গান করে। এবার ওর পুরো বডি হাত দিয়ে দেখিয়ে নখ তুলে ইশারা করে দিয়ে বলছে, হ্যাঁ ও তাহলে এই জন্য হাসছে। একটু লজ্জা পেয়ে গেলাম এবার। ওভাবে ওর অত্যাচার সহ্য করে খেয়ে রুমে এসে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমিও যাব কলেজে, আমাকে সাথে করে নিয়ে আসো। কেন, তোর হাত পা কি লোলা হয়েছে নাকি যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, পারলে একা যা, আমি গেলাম। হাত পা লুলা হয়নি, বডিগার্ডের অভাব, তাই তুই আমার বডিগার্ড হবি। আর বেশি বাল পাকনামি করলে এমন ধোলাই দিব না। আমার কি হাত পা নেই নাকি যে তুই মারবি আর আমি বসে থাকবো? খালি গায়ে হাত দিয়ে দেখ না কি করি। কি করবি তুই? ধাক্কা দিয়ে বললাম। এবার আমি ওকে ধাক্কা দিয়ে দিলাম, সোজা বিছানায় পড়ে গেল। আমি ওর গায়ের ওপর হাত দিয়ে দু হাতে জাপটে ধরলাম। এবার কি করবি কর। ছাড় বলছি। লাফাতে লাগলাম। আমি আরো জোরে ওকে ধরে সোজা জড়িয়ে ধরলাম। ও আচমকা চমকে উঠল, আমার দু হাত যেন জাপটে ধরল। কিছুক্ষণ পর চুলগুলো সরিয়ে কপাল একটা কিস করলাম। কিন্তু আশ্চর্য, আশা কিছু বললো না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, এই যেন সেই পুরনো প্রেমটা ফিরে আসছে। কি দেখো? তোমাকে। কেন, আগে কখনো দেখো না? তবে তখন তোমাকে এতটা সুন্দরী লাগেনি। তাই না? লজ্জা পেয়ে বুকে লুকিয়ে গেল। হঠাৎ মা ডাকতে ডাকতে, পলাশ, এ পলাশ। এই রে কাম সারছে, এখন আবার মা আসছে কেন? উঠে গেলাম। কি রে, তোরা এখনো রেডি হস নাই? কলেজে কখন যাবি? এই তো মা, যাবো এখন। এই চল। চল। একটু কাপড় ভালো করে গুছিয়ে নিল। বাইরে এসে রিক্সা নিলাম। একটু অন্যরকম ফিলিং হচ্ছে। অনেক আগে ওর সাথে রিক্সা ঘুরছিলাম, আজ অনেক দিন পর আবার ঘুরছি। তোমার মনে আছে অনেক আগে আমরা এইভাবে রিক্সা করে ঘুরেছিলাম? মনে আছে। আচ্ছা, আমরা তো পারি ঝগড়া বাদ দিয়ে আবার নতুন করে সম্পর্ক গড়তে। আর কখনো ঝগড়া না করে আমরা তো নতুন করে জীবন গড়তে পারি। পারি তো। ওকে, তাহলে আজ থেকে শুরু। আমি হাতে হাত লাগিয়ে দিলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো বন্ধু একসাথে। দেখ দেখ, এবছরের সেরা কাপেল আসতেছে। আমি এবার ওর হাত ধরে জাপটে হাসতে হাসতে এগোতে লাগলাম। সবাই অবাক। অবাক হবেই না কেন, কারণ যার সাথে ঝগড়া করতাম সব সময় তারই হাত ধরেছি। কি রে, আমি স্বপ্ন দেখতেছি না তো? মাথায় টোকা দিয়ে, আরে ব্যাটটা না, ঠিকই দেখছস। আমরা এখন থেকে আর কোনো ঝগড়া করবো না। কলেজের সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। আশাকে বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু পাইনি, কোথায় যে গেছে। ঘুমিয়ে বিকালে উঠে বাইরে ঘুরে রাতে বাসায় এসে দেখি বাবা সহ সবাই আমার জন্য রাতে খাওয়ার অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি? বাইরে ঘুরতে। বাসায় বসে থেকে গালি ঘোড়া, কাল থেকে আমার সাথে কাজে যাবি। কোনো ঘোড়া নেই আর। বাবা, আমি এখনো ছোট, আমি এসব বুঝবো না এখন। ছোট হলে কি আর বিয়ে করতে পারতে? কদিন পর তো বাচ্চার বাবা হবি, কাল থেকে কাজে যাবি। আহ, থাম তো, বস তো বাবা তুই। যাক, এবারই তো মা আছে বলেই টিকে আছে আমি, কিন্তু বাবাকে এভাবে খেপিয়ে দিল কে? খেতে বসছি, আশা হাসছে। ও, তোমার কাজ। খেয়ে রুমে এসে ঘুমানোর জন্য সোফায় যাব, তখন আশা বলবে, কই যাও? আমার তো বিছানায় শোয়ার অধিকার নাই, তাই সোফায় যাই। না, আজ আমার পাশেই শুয়ে থাকবে তুমি। শুয়ে গেলাম। লাইট একটু অফ করে রিং লাইটটা জ্বালিয়ে রেখো। ওকে। দুজনে ঘুমিয়ে গেলাম। পাশে এমন বউ থাকলে কি আর ঘুম হয়? একবার চোখ খুলে দেখেও ঘুমাচ্ছে। কি টি শার্ট পরে ঘুমাইছে। কিছুক্ষণ পর আমাকে জড়িয়ে ধরছে, এমন ভাবে চেপে ধরেছে লড়তেও পারছি না। অমনি চোখ বুজে থাকলাম, আর গরমে সারা রাত অমন জ্বালা খেয়ে পার করলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়, পলাশ, আজ তোরা কলেজে যাবি না? কিন্তু মা, কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়, তাই আজ তোরা শ্বশুর বাড়ি যাবি। আশা তো শুনে খুশি হলো, আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রতিটা মেয়েই খুশি হয়। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি চলে এসে গেইটে ঢুকবো তখনই
কিরে আপু, তুই নাকি ভাইয়াকে জীবনেও বিয়ে করবি না? আবার বিয়ের জন্য পাগল হয়েছিলি কেন? খুব তো আবার ঝগড়া করতি ভাইয়ার কথা বললেই। ওই গেটে দাঁড়িয়ে কি তোর অভিযোগ শুনবো নাকি ভেতরে ঢুকতে দিবি? যা যা ভাইয়া, আপনার সাথে আমার কথা আছে। ওই ভাইয়া কেন ডাকছিস? দুলা ভাই বলে ডাক। ওকে ওকে, দরদ দেখি উল্টায়া পড়ছে, আগে তো নাম শুনলেই বমি করতি। তোমরা দুজনকে ঝগড়া করবো নাকি ভেতরে যাব? সরো তো। ভেতরে এসে যেহেতু শ্বশুর বাড়ি, তাও আবার এবারই প্রথম আসলাম। খেতে খেতে শেষ, রাতে একা একা ছাদে বসে আছি, দেখি শ্বশুর এসেছে। আরে বাবা, আপনি কেন এখানে? না বাবা, তোমার সাথে গল্প করার জন্য এসেছি। ও হ্যাঁ, বসুন তাহলে। তো আমাদের বাসা কেমন লাগছে বাবা? অনেক সুন্দর লাগছে, গোছানো। এগুলো সব আশা গুছিয়েছে। আসলে মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করে তো। জানো বাবা, আশার যখন জন্ম হয় তখন এতটুকু একটা বাচ্চা হয়েছিল, হাত দিয়ে বুঝিয়ে দিল। আসলে ডেটের আগে হয়েছিল তো, এজন্য তুলে নিলে মনে হয় অল্পটুকু। ডাক্তার বলেছিল ও নাকি বাঁচবে না, যদি সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দেয় তাহলে বাঁচবে। ওকে একদিন পর আইসিইউতে নিয়ে যাই। ওর মাকে বলেছিলাম না, ওর মা বলতো আমার বাচ্চা কোথায়। আমি যখন ওকে সব খুলে বললাম তখন কান্নায় ভেঙে পড়ে। কত ছোট একটা বাচ্চা কাচের ঘরে বন্দি। দিনরাত আমি প্রার্থনা করলাম ওর জন্য, যেন আমার মেয়েটাকে ভিক্ষা দেয়। কত কি করে মেয়েটা আমার সুস্থ হয়, আমি কখনো ওকে কষ্ট পেতে দেই। ওর মার সাথে দিনরাত ঝগড়া করতো। এভাবে বড় হয় জানি না তোমার সাথে কবে দেখা হয়েছিল। গত বছর একদিন ওর খুব জ্বর হয়, আর শুধু তোমার নাম বলতো বলতো যে ও নাকি তোমাকে ছাড়া বাঁচবে না। পরে ওর বোনের থেকে তোমার বিষয়ে সব শুনেছি। মেয়েটা বড় হয়েছে, কখনো কি নানা রঙের সাজে, যা দেখলে একজন বাবার কতটুকু খুশি লাগে। তবে বাবা, তোমরা যদি মেয়ে সন্তান হয়, ছোট থেকে ওকে শিক্ষা দিবে যেন তোমাদের মতো না করে। যখন কোনো মেয়ের বিষয়ে দুর্নাম ছড়িয়ে পড়ে, এটা তার পরিবারের জন্য কতটা কষ্টের সেটা তারাই জানে। আর একটা মেয়ের বাবা হলে তার মাথায় একটু টেনশন বা বোঝাও বলতে পারো। তুমি যদি বাবা হও ওই দিন বুঝতে পারবে। ঠিকই তো, আমি ভুল করেছি সেদিন আসার ব্যাপারে যা বলেছি। যাও বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যাও। বাবা আমাকে ক্ষমা করে দেবে, আসলে আমি ভুল করেছি। আরে বাবা, কি করছো? ওঠো, বলেই জড়িয়ে ধরলো। তুমি আমাদের ছেলে বাবা। বাবা কখনো ছেলের উপরে কিছু মনে করে? যাও, রুমে যাও। আমি রুমে এসে দেখি আশা চুল আঁচড়ায়। কোথায় গিয়েছিলে? ছাদে গিয়েছিলাম একটু। আচ্ছা আশা, আমি কি তোমার সাথে ভুল কিছু করেছি? কেন বলো তো? না, তোমাকে যে দেখতে এসেছিল, আমি যে বানিয়ে কথাগুলো বলেছিলাম এগুলো নিয়ে। পাগল, কখনো না। আমি তো তোমাকে ভালোবাসতাম। ওই আসলে কি, বিয়ে করতাম। বিয়ে তো আমি তোমাকেই করব, যতই ঝগড়া হোক না কেন। তাহলে তুমি কিছু মনে করোনি? না। খুশি হয়ে ওকে জড়িয়ে উপরে তোলে ঘোরাতে লাগলাম। এই ছাড়ো, পড়ে যাবো তো। বিছানায় ফেলে দিয়ে আজকের রাতটা একটু ভিন্ন কাটবে, ওকে? না না বাবা, আমার ভয় করছে। দেন আমাদের দিনগুলো এভাবেই চলতে লাগলো। শুরু হয়ে গেল আমাদের খুশির দিন, ভালোবাসার দিন। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? শেষমেশে আপনারা এক লাইনে হলেও মন্তব্য জানাবেন। শেষ পর্বের সময় মন্তব্য কম হয়, তখনই মন খারাপ হয়। যদি অতিরিক্ত কিছু মনে হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এটা ছিল প্যাসহীন সাধারণ প্লেটের সাধারণ একটা গল্প। প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলো আজকে একটা গেম খেলি সবাই মিলে। খেলতে হবে কিন্তু। গেমটা হলো, আজকে আমরা সবার সাথে পরিচিত হব। আমি হচ্ছি হৃদয় আহমেদ সোহাগ, প্রিয় স্বপ্ন প্লাস প্রিয় চিঠি চ্যানেলের অ্যাডমিন। তো আমাদের কণ্ঠে আপনাদের গল্প শুনতে কেমন লাগে একদমই সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমি হচ্ছি হৃদয় আহমেদ সোহাগ। তো আপনার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকে জমি আড্ডা দেওয়ার জন্য আমি একদমই ফ্রি হয়ে আছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো আশা করব সবাই অন্তত একটা হলেও কমেন্ট করে নিজের নামটা পর্যন্ত লিখে যাবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেরি না করে এখনই শুরু করো।